একজন চিকিৎসক থেকে সেনাবাহিনীর কর্মকর্তা, তারপর ধন মান ঐতিহাসিক পুরাকীর্তিতে এক সময়ের বেশ সমৃদ্ধ দেশ সিরিয়ার প্রেসিডেন্টের চেয়ার দখল। বলছি সংস্কারপন্থী থেকে কর্তৃত্ববাদী বা স্বৈরশাসক বনে যাওয়া সিরিয়ার ১৯তম প্রেসিডেন্ট বাশার আল আসাদের কথা। সময়টা ২০০০ সালের জুন মাস। সিরিয়ার ১৮তম প্রেসিডেন্ট ও বাশার আল আসাদের পিতা হাফিজ আল আসাদের দামেস্কে মৃত্যু হয়। একই বছরের জুলাই মাসে মধ্যপ্রাচ্যের এই দেশটির ক্ষমতার কেন্দ্রে আসেন বাশার। মাত্র ৩৪ বছর বয়সেই হয়ে যান দেশটির প্রেসিডেন্ট। এর মাধ্যমে সিরিয়ায় আসাদ পরিবারের দ্বিতীয় প্রজন্মের শাসন শুরু হয়। এর আগে বাশারের পিতা ও দেশটির সাবেক প্রেসিডেন্ট হাফিজ আল আসাদ সিরিয়ার ক্ষমতায় ছিলেন টানা ২৯ বছর। বাশার আল আসাদের শৈশব কেটেছে সিরিয়ার রাজধানী দামেস্কে। পড়াশোনাও সেখানেই। দামেস্ক ইউনিভার্সিটি থেকে চক্ষু বিজ্ঞানে পড়েছেন তিনি। হতে চেয়েছিলেন চিকিৎসক, কিন্তু দেশটির সেনাবাহিনীর কর্নেল থেকে হয়ে যান প্রেসিডেন্ট। পিতা হাফিজ আল আসাদ তার দীর্ঘদিনের শাসনে সরকারি প্রতিষ্ঠানগুলোয় নিজের পছন্দের ও বিশ্বস্ত লোকদের নিয়োগ দিয়েছিলেন। বাশার ক্ষমতা নেয়ার পর ওই পদগুলোয় পরিবর্তন আনেন, বিশেষ করে নিরাপত্তা সংস্থা ও সামরিক বাহিনীতে রদবদল। ২০০৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বাশার পুনর্নির্বাচিত হন। শাসনামলের শুরুর দিকে বাশার সংস্কারের ভূমিকা রাখেন। প্রশাসনিক রাজনৈতিক সংস্কারের পাশাপাশি অর্থনৈতিক মন্দা মোকাবিলা ও অর্থনৈতিক উদারীকরণের পথে হাঁটেন। এক্ষেত্রে বাবার আমলের বেশ কিছু কঠোর নিষেধাজ্ঞা শিথিল করেন তিনি। ১৯৬৭ সালে ইসরায়েল সিরিয়ার গোলান মালভূমি দখলে নিলে দামেস্কের শত্রু হয়ে যায় তেল আবিব। তাই বৈদেশিক নীতিতেও বাবার পথেই হেঁটেছেন বাশার। প্রেসিডেন্ট হিসেবে বাশারের অবস্থান ইসরায়েল যতক্ষণ পর্যন্ত সিরিয়ার দখলকৃত পুরো ভূমি ফেরত না দেয় এবং ফিলিস্তিনিদের স্বাধীন না করে, ততক্ষণ তেল আবিবের সাথে কোনো শান্তি চুক্তিতে যাবে না সিরিয়া। তবে সংস্কারবাদী মনোভাব বেশিদিন স্থায়ী হল না বাশারের। ক্রমেই বনে গেলেন কর্তৃত্ববাদী। বাশার ক্ষমতা নেওয়ার আগে থেকেই সিরিয়ার তরুণদের মধ্যে ক্রমবর্ধমান বেকারত্ব, দুর্নীতি, রাজনৈতিক ও বাকস্বাধীনতার অভাববোধ থেকে তুমুল হতাশা ছিল, যা উস্কে দেয় আরব বসন্ত। ২০১১ সালের জানুয়ারি মাসে তিউনেশিয়াতে আরব বসন্তের উত্থান হলে ছড়িয়ে পড়ে সিরিয়াতেও। শুরু হয় বাশার বিরোধী আন্দোলন, যা গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয় দেশটিকে। ২০১৭ সালের এপ্রিল মাসের এক প্রতিবেদনে কাতারের সংবাদ মাধ্যম আল জাজিরা জাতিসংঘের বরাতে জানায়, বাশার বিরোধী মত দমনে সিরিয়ার ইদলিব প্রদেশে বিদ্রোহীদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে সরকার, যার ফলে প্রাণ হারায় অন্তত ৮০ জন মানুষ। এরপর থেকে গৃহযুদ্ধ মাথাচাড়া দিয়ে ওঠে। যদিও ২০২০ সালে তুরস্ক ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের সাথে শান্তি চুক্তি করে বাশার সরকার, কিন্তু এই শান্তি চুক্তি বেশিদিন স্থায়ী হতে পারল না। গেল ২৯শে নভেম্বর দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর আলেপ্পোতে সশস্ত্র হামলা চালায় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। ক্রমেই বিদ্রোহীদের দখলে চলে যায় হামা, হোমস সহ দেশটির বেশ কয়েকটি শহর। টানা ৯ দিনের সংঘাতের পর রবিবার সকালে রাজধানী দামেস্ক ছেড়ে ব্যক্তিগত বিমানে অজ্ঞাত স্থানে চলে যান প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এর মাধ্যমে শেষ হয় বাশারের ২৪ বছরের ক্ষমতা। সেই সাথে শেষ হয় আসাদ পরিবারের ৫৩ বছরের শাসনামল। সৃজন মাহমুদ, নিউজ 24।